হ্যালো বন্ধুরা, আমি শ্রেয়সী আজকে চলে এসেছি শিশু কিশোর আসরের নতুন একটা পর্ব নিয়ে। আজ কিন্তু আমরা প্রচুর আনন্দ করব, প্রচুর মজা করব, আর সেজন্যই তো আমার খুদে বন্ধুদেরকে নিয়ে আজকে শুরু করব একটা নতুন একটা ঝলমলে পর্ব। তবে আর দেরি না করে চলো পরিচয় করে নিই আজকের বন্ধুদের সাথে। আর আমি জানি তোমরা সবাই খুব ভালো আছো, আর তার সাথে তোমাদের সবার খুব ভালো লাগবে আমার বন্ধুদের সাথে বন্ধুত্ব করে। তবে চলো কথা বলে নিই আজকের বন্ধুদের সাথে। সবার প্রথমেই রয়েছে এপাশে, তোমার নামটা বলো। অরিন পাল চৌধুরী। অরিন, তুমি কোথা থেকে এসছো? দেশবন্ধু পাড়া। আর আজকে তোমার এখানে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ। আমার এপাশে রয়েছে আরো একজন বন্ধু, যে লাল টুকটুকে শাড়ি পরে ভীষণ সুন্দর করে সেজেগুজে এসেছে। চলো কথা বলি তার সাথে। তোমার নাম? রূপসা রায়। রূপসা, তুমি কোথা থেকে এসছো? মাঝাবাড়ি। আর তোমার এখানে এসে কেমন লাগছে? খুব ভালো। ভালো লাগছে? আর তোমার এই পাতাগুলো কে লাগিয়ে দিয়েছে মাথায়? মা। মা লাগিয়ে দিয়েছে। ভীষণ মিষ্টি লাগছে। আরো গল্প রয়েছে রূপসার সাথে। তার আগে আমি কথা বলে নেব আমার এপাশে আরেকজন মিষ্টি বন্ধুর সাথে। তোমার নামটা বলো। ইমন্তি কুন্ডু। ইমন্ত, তুমি কোথা থেকে এসছো? এনজিপি ভক্তিনগর আইসি রোড। আর তোমার এখানে এসে কেমন লাগছে? খুব ভালো। ভালো লাগছে? আজকে তুমি কি শোনাবে? গান। গান শোনাবে। গান তো শুনতেই হবে, কিন্তু তার আগে আমার ওপাশে কিন্তু আরো একজন বন্ধু রয়েছে। চলো কথা বলি তার সাথে। তোমার নাম বলো। মোনালিসা কুন্ডু। মোনালিসা, তোমার কেমন লাগছে এখানে এসে? খুবই ভালো লাগছে। আর তুমি কোথা থেকে এসছো? আশিঘর। আশিঘর থেকে। তাহলে আমার সমস্ত বন্ধুদের সাথে কিন্তু পরিচয়টা কিন্তু সারা হয়ে গেল, তাই না? এবার কিন্তু তাহলে গল্প চলবে, আর তার সাথে তারা কি আজকে আমাকে শোনাবে আর কি দেখাবে সেটাও জানবো। তাহলে সবার প্রথমে আমি চলে যাচ্ছি আমার এই পাশের বন্ধুর কাছে। তোমার নামটা আরেকবার বলে দাও। অরিন পাল চৌধুরী। অরিন। অরিন, তুমি আজকে আমাদের কি শোনাবে? একটা আবৃত্তি। আবৃত্তি শোনাবে। আর তুমি কোন স্কুলে পড়ো অরিন? ডন বস্কো স্কুল, শিলিগুড়ি। আচ্ছা, পড়াশোনা করতে বেশি ভালো লাগে নাকি দুষ্টুমি করতে বেশি ভালো লাগে? পড়াশোনা। পড়াশোনা করতে ভালো লাগে। আচ্ছা, তাহলে তো এবার আবৃত্তিটা শুনতেই হয়। তবে চলো আমরা সবাই মিলে অরিনের আবৃত্তি শুনে নিই, তাই না? চলো অরিন, তুমি শুনিয়ে দাও। নমস্কার। কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা প্রার্থী। হে সূর্য, শীতের সূর্য, হিম শীতল সুদীর্ঘ রাত, তোমার প্রতীক্ষায় আমরা থাকি। যেমন প্রতীক্ষা করে থাকে কৃষকদের চঞ্চল চোখ ধান কাটার রোমাঞ্চকর দিনগুলির জন্যে। হে সূর্য, তুমি তো জানো আমাদের গরম কাপড়ের কত অভাব। সারা রাত খড়কুটো জ্বালিয়ে এক টুকরো কাপড়ে কান ঢেকে কত কষ্টে আমরা শীত আটকাই। সকালের এক টুকরো রোদ্দুর এক টুকরো সোনার চেয়েও মনে হয় দামি। ঘর ছেড়ে আমরা এদিক ওদিকে যাই এক টুকরো রোদ্দুরের তৃষ্ণায়। হে সূর্য, তুমি আমাদের স্যাঁতস্যাঁতে ভিজে ঘরে উত্তাপ আর আলো দিও, আর উত্তাপ দিও রাস্তার ধারের ওই উলঙ্গ ছেলেটাকে। হে সূর্য, তুমি আমাদের উত্তাপ দিও। শুনেছি তুমি এক জ্বলন্ত অগ্নিপিণ্ড। তোমার কাছে উত্তাপ পেয়ে পেয়ে একদিন হয়তো আমরা প্রত্যেকেই এক একটা জ্বলন্ত অগ্নিপিণ্ডে পরিণত হব। তারপর সেই উত্তাপে যখন পূর্বে আমাদের জড়তা, তখন হয়তো গরম কাপড়ে ঢেকে দিতে পারবো রাস্তার ধারের ওই উলঙ্গ ছেলেটাকে। আজ কিন্তু আমরা তোমার অকৃপণ উত্তাপের প্রার্থী। ধন্যবাদ। জোরে একটা হাততালি হয়ে যাক অরিনের জন্য। ভীষণ সুন্দর হয়েছে। অরিন, তোমাকে আবৃত্তি কে শেখান? সুমিতা দত্ত ম্যাম। কেমন লাগছে আজকে আমাদের সাথে আবৃত্তি শুনিয়ে? আমাদেরকে কেমন লাগছে? খুব ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ। আমাদেরও খুব ভালো লাগছে। তাহলে এবার এপাশে আরেকজন বন্ধু রয়েছে তো, রূপসা, তাই না? রূপসা, রূপসা, আজকে তুমি আমাদের কি দেখাবে? নাচ। কি গানের নাচ দেখাবে? আজ ফাগুনে আগুন লাগে। আচ্ছা, ভীষণ সুন্দর। তুমি কত বছর ধরে নাচ শিখছো? 5-6 বছর। কার কাছে নাচ শেখো? দীপিকা ম্যামের কাছে। আর সেই সাথে আমাকে বলো, তুমি স্কুলে বেশি দুষ্টুমি করো বলে শুনেছি আমি। তুমি স্কুলে বলে একটু দুষ্টুমি করো? না। তাই কি? কোন স্কুলে পড়ো রূপসা? জয়কান্ত স্টেট প্ল্যান প্রাইমারি স্কুল। এত আস্তে আস্তে বললে আমি কি করে শুনবো? আরেকবার বলো দেখি। জয়কান্ত স্টেট প্ল্যান প্রাইমারি স্কুল। বাড়িতে কি একদম আস্তে কথা বলো? খুব শান্তশিষ্ট?
এই কথাটা বলাতেই কিন্তু রূপসা একদম চুপচাপ হয়ে যাচ্ছে, কারণ না রূপসা কিন্তু বাড়িতে একটু দুষ্টুমি করে, আমি শুনেছি, খবর পেয়েছি। ঠিক খবর পেয়েছি? আচ্ছা, আর রূপসাকে আর প্রশ্ন করছি না, রূপসার নাচটা আমরা দেখে নেব। তবে চলো রূপসার নাচ দেখে নিই আমরা, কেমন? রূপসার নাচ দেখে তারপর আমরা আবার ফিরে আসবো আড্ডাতে। আজ ফাগুনে আগুন লাগে পলাশে শিমুলে, অজয় শিলাই কংসাবতী দামোদরের কুলে। আজ ফাগুনে আগুন লাগে পলাশে শিমুলে, অজয় শিলাই কংসাবতী দামোদরের কুলে। ধিম দিদি দিম ধামসা মাদল বলে, ধিম দিদি দিম ধামসা মাদল বলে। দেখবি রে চল লাগছে সবাই ঝুমুর গানের তালে। আজ উজল পাজল মনের কথা মহুলে পিয়ালে, ডুংরি পাহাড় বাগমুন্ডি অযোধিয়ার কোলে। ত্রিম দিদি দিম ধামসা মাদল বলে, ত্রিম দিদি দিম ধামসা মাদল বলে। দেখবি রে চল্লাচ্ছে সবাই ঝুমুর গানের তালে। হরিয়ারা দুনিয়া ছোর যাব দয়া হায় রে হায়, সুন্দর কায়া মাটিতে মিল যাব দয়া খায় রে হায়। একদিন উড়ি চলি যাব দয়া হায় রে হায়, সুন্দর কায়া মাটিতে মিল যাব দয়া খায় রে হায়। আজ উড়ছে ভ্রমর গুন 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 খোপায় গজা ফুলে, আজ মন বাগিচা রঙিন হলো নানান বন ফুলে। আজ উড়ছে ভ্রমর গুন 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 খোপায় গজা ফুলে, আজ মন বাগিচা রঙিন হলো নানান বন ফুলে। ধিম দিদি দিম ধামসা মাদল বলে, ধিম দিদি দিম ধামসা মাদল বলে। দেখবি রে চল লাগছে সবাই ঝুমুর গানের তালে। মইনি যাব বিনা দিয়া বেড়া দয়া হায় রে হায়, সুন্দর কায়া মাটিতে মিল যাব দয়া হায় রে হায়। সবাই একটা জোরে হাততালি দিয়ে দাও রূপসার জন্য। ভীষণ সুন্দর রূপসার নাচটা আমরা দেখেছি, আমাদের বেশ ভালো লেগেছে। আর তোমাদের কেমন লেগেছে? আমি জানি তোমাদেরও খুব ভালো লেগেছে। রূপসার কেমন লাগলো? খুব ভালো। ভালো লেগেছে? আর এত সুন্দর করে কে সাজিয়ে দিল? মা। মা সম্পূর্ণ সাজিয়ে দিয়েছে? হুম। আচ্ছা, তুমি সাজুগুজু করতে বেশি ভালোবাসো নাকি পড়াশোনা করতে? সাজুগুজু পড়াশোনা দুটোই। দুটোই করতে ভালোবাসে, তাই না? তাহলে কি খেতে ভালোবাসো? কি খেতে ভালোবাসো? প্রিয় খাবার কি? চিকেন, মাটন। আইসক্রিম ভালো লাগে না? অরিন, তোমার কি ভালো লাগে খেতে? আমার চিকেন। চিকেন খেতে ভালো লাগে। আর চকলেট খেতে ভালো লাগে? হ্যাঁ। ভালো লাগে? আর বাকিদের চকলেট খেতে ভালো লাগে কিনা সেটা তো শুনবো, কিন্তু তার আগে একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি। একটা ছোট্ট ব্রেকের পর ফিরে আসছি আমি শ্রেয়সী শিশু কিশোর আসর নিয়ে।